এইটা কি কোনো খেলা হইলো? তারপর একটা ম্যাচ হারা, এটা কিন্তু 18 কোটি জনগণ অনেক অনেক কষ্ট পাইছে। যে রানটা এসেছে সম্পূর্ণ আমাদের বোলাররা ভালো খেলে রানটা করছে। হ্যাঁ, না হয় আজকে অনেক রানে ব্যবধানে আজকে আমরা হারতে পারতাম। আজকে আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমাদের ব্যাটার যারা আছে, ব্যাটিং যারা করছে, তাদের কেন বলে বলে 6 মারতে হবে? এইটা কি কোনো খেলা হইলো? তারা 4 না মারে কেন তারা ছক্কা মারতে যায়? তারা আমরা দেখেছি ছক্কা মারতে গিয়ে তারা ক্যাচ আউট হয়েছে। এই ক্যাচ আউট গুলো যদি না হইতো তাহলে কিন্তু আজকে আমরা ম্যাচটা জিততে পারতাম। শেষ পর্যন্ত যদি অ্যাটলিস্ট একটা ব্যাটসম্যান যদি টিকে থাকতে পারতো তাহলে কিন্তু এই ম্যাচটা আজকে আমরা জয়ী হইতে পারতাম। গত ম্যাচে আমরা এই যে ব্যাটিং এর ব্যর্থতার কারণে আমরা হারছি, সেখান থেকেও আমাদের দলের প্লেয়াররা কোনো শিক্ষা নেয় নাই। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এজন্য তারা কবে যে শিক্ষা নেবে এটা আমি আজও বুঝতে পারি না। এটা 18 কোটি জনগণ আশাহত হয়েছে ভাই। আমরা খুব কষ্ট পাইছি এখানে টিএসসি রাত 12টা পর্যন্ত বসে খেলা দেখতেছি। হ্যাঁ, সেখানে আমরা আশা করছিলাম যে এরকম একটা জেতা ম্যাচ, সেই ম্যাচটাকে জিততে জিততে কিভাবে ব্যাটসম্যানরা হারিয়ে দিল, এটা অত্যন্ত কষ্টের ভাই। এরকম একটা সেমিফাইনালে এসে তারপর একটা ম্যাচ হারা, এটা কিন্তু 18 কোটি জনগণ অনেক অনেক কষ্ট পাইছে। এরকম বারবার তাদেরকে এই কষ্ট দেওয়াটাতে বাংলাদেশি ক্রিকেটের প্রতি যে মানুষের একটা মোহ, সেই মোহটা কিন্তু নষ্ট হয়ে যায়।